যেমন আজকে অনেকেই প্রশ্ন করছে যে ভোট দিব কিনা। আমি ক্লিয়ার করে বলি, ভোট এটা হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত মতামত। ভোটটা কি বলেন তো? এটা হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত মতামত। আজকে দেখেন, এই যে নিফাক আর কুফরের কাছে অন্ধ হয়ে মানুষ এগুলোকে বিকৃত করে দিচ্ছে। আমি অবশ্যই বলবো, যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি পান, অবশ্যই আপনি ভোট দিবেন। কেউ যদি বলে, আপনি বলেন যে যদি আপনি সত্যিকার অর্থে অত্র এলাকাকে সুদমুক্ত করবেন, পুরো এলাকায় মেয়েদের পর্দা 100% সেট করবেন, এলাকায় কোরআন সুন্নাহর 100% বিধান বাস্তবায়ন করবেন, এর স্বীকৃতি দেন, এই ওয়াদা করেন, আমরা আপনাকে সমর্থন করবেন, খুঁজে পাবেন না। এরা ক্ষমতায় গিয়ে আব্রাহাম লিঙ্কনের সুরে কথা বলবে, সমাজবাদী, তারপরে ফ্যাসিজম, সেকুলারিজম, এদের সুরে এরা কথা বলবে। এই জন্য আপনার ঈমান হেফাজতের দায়িত্ব আপনার নিজের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে মুসলিমদের একটি বড় রোগ, সেটা হচ্ছে নিফাকের রোগ। মানে মুনাফিকি যে একটা অসুখ, মুনাফিকি যে একটা রোগ, এই রোগটা শুধু মুসলিমদের জন্য খাস। কাদের জন্য? এটা মুসলিমদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে তৈরি হয়ে যায়। রমজানুল মুবারক খুবই সনিকটে, খুবই কাছে, তো এটাকে আমরা রমজানুল মুবারকের প্রস্তুতি হিসেবে নিতে পারি। কারণ যদি আমাদের মধ্যে নেফাকের রোগ থাকে, হয়তোবা আমরা রমজানুল মুবারক পেয়েও নিজেদেরকে ক্ষমা করে নিতে পারবো না। এই জন্য এই নিফাকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে নিফাকের এই ভয়ঙ্কর ব্যাধি থেকে হেফাজত করুন, মুক্ত করে দিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 8 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথাগুলো খুব ভালো করে খেয়াল করবেন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। বিষয়টা ভালো করে খেয়াল করেন। আশ্চর্যের বিষয়, আপনি বলছেন আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আল্লাহ বলছেন যে না, তারা ঈমানদার নয়। একইভাবে আপনাদেরকে বলি, যদি সূরাতুল মুনাফিকুন দেখেন, যে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এই মুনাফিকরা যখন আপনার কাছে আসে, তারা বলে যে আপনি আল্লাহ রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু, এবং আল্লাহ জানেন যে আন্নাকা রাসূলহু, আপনি যে আল্লাহ রাসূল, এটাও তারা স্বীকৃতি দেয়। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে এই মুনাফিকরা লাকাযিবুন, অবশ্যই মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জান্নাহ, এরা শপথকে তাদের ঢাল হিসেবে গ্রহণ করে আর মানুষদেরকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহর পথ থেকে বিরত রাখে। এখন যদি প্রশ্ন করেন যে কেন এটা, তো তারপরে দেখেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। ইউখাদিউনাল্লাহ, প্রথম রোগ, এরা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু এরা
এই ঘৃণ্য কাজ করতে গিয়ে কাউকে ধোঁকা দিতে পারে না, একমাত্র নিজেদেরকে ছাড়া। কিন্তু সেটা তারা বুঝতে পারে না। মুনাফিকরা আল্লাহকে কিভাবে ধোঁকা দেয়, মুমিনদেরকে আবার কিভাবে ধোঁকা দেয়? এরা আল্লাহর কালামকে বিকৃত করে দেয়। এরা মুমিনদের সামনে অসত্যকে সত্য রূপে অথবা কখনো কখনো কোরআন সুন্নাহর স্পষ্ট বক্তব্যকে নিজেদের মতো করে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 4 নম্বর সূরার 142 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয় এই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহই তাদেরকে ধোঁকা দিয়ে দেয়। এই ধোঁকাটা কি হবে? ফি কুলুবিহিম মারাজুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরে কি আছে? এদের অন্তরে আছে ব্যাধি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ব্যাধিকে আরো বাড়িয়ে দেন। এখানে এই মুনাফিকীকেই রোগ হিসেবে সাব্যস্ত করা হয়েছে, রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দেন। বাড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে ঘটনাস্থলেই, মানে সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকি এই কার্যকলাপের শাস্তি দেন না, বরং তাদেরকে ছাড় দেন। ফলে এই মুনাফিকেরা তাদের এই কৌশলগত কার্যকলাপের আপাতত দৃষ্টিতে সফল হতে দেখে আরো বেশি বেশি করে মুনাফিকি কার্যকলাপে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে, বুঝতে হবে যে এই মুনাফিকি কাজগুলো কি। হাদিসে বিভিন্নভাবে মুনাফিকদের আলামত, মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2টা থেকে 3টা আমি শুধু হাদিস আপনাদেরকে বলবো মুনাফিকের আলামতের ব্যাপারে, সহিহ সনদে যেগুলো হাদিসগুলো বর্ণিত। প্রথমত সহিহ বুখারী যদি দেখেন, সহিহ বুখারী 33 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 59 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত 3টা। এই যে হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলা, আমানতের খিয়ানত করা, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা অঙ্গীকার করলে সেগুলো ভেঙে দেওয়া, খেলাফ করা। আপনাকে সেম আরেকটা হাদিস বলি, এটাও সহিহ বুখারীর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। কোন ব্যক্তির মধ্যে বা কারো মধ্যে যদি 4টা বৈশিষ্ট্য, 4টা আলামত বিদ্যমান থাকে, আল্লাহর নবী বলছেন সে হচ্ছে খাঁটি মুনাফিক। কানা মুনাফিকান খালিসান, সে হচ্ছে একেবারে খাঁটি মুনাফিক। ওমান কানাত ফিহি খসলাতুম মিনহুন্না কানাত ফিহি খসলাতুম মিনান নিফাক। এই 4টা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে, যতক্ষণ পর্যন্ত এই বৈশিষ্ট্য, এই খসলাত, এই অভ্যাস পরিত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে হাত্তা ইয়াদাহা, ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটা স্বভাব থেকে যাবে। তো এখানে আল্লাহ নবী 4টা বললেন। আলামতগুলো যদি আপনাদের আয়ত্তে থাকে তাহলে খুব সহজে চিহ্নিত করা বা নিজের ব্যাপারে জাস্টিফাই করা সহজ হয়ে যাবে। এখানেও আল্লাহ নবী ওই আলামতগুলোই বললেন যে ইজা উতু মিনা খানা, আমানতের খেয়ানত করা, ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াইজা ওয়াদা আখলাফা, অথবা ওয়াইজা আহাদা গদারা, যে ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করা। আরেকটা হচ্ছে ওয়াইজা খাসামা হাজারা, অনেক সময় ঝগড়া বিবাদ হয় না, এই ঝগড়া বিবাদ লাগলে ওয়াসালিন ভাষায়, মানে অশ্লীল ভাষায় গালিগালাজ করা। অন্য হাদিসে আছে সিবাবুল মুসলিম ফিসক, মুসলিমদেরকে গালিগালাজ করা কি ফাসিকি কাজ। তো গালিগালাজ নিঃসন্দেহে এটা গর্হিত, এটা খারাপ কাজ। অথচ দেখবেন এই বিষয়টা আমাদের মধ্যে একেবারে সিম্পল মনে হয়।
মানুষ এখন হাসি মজাক করে গালিগালাজ দিয়ে দেয়, মানে জিহ্বার হেফাজতের ব্যাপারে এদের কোনো সচেতনতা নেই। অথচ আমাদের উচিত ছিল যে আমাদের জিহ্বাগুলোকে সদা সর্বদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোবারক জিকির দ্বারা তরুতাজা রাখা। তা এই যে আলামত, এখন একজন ব্যক্তি সে নিজেই বুঝতে পারবে যে আমার মধ্যে মিথ্যা কথা বলা আছে কিনা, আমি আমাদের খেয়ালত করি কিনা, আমি অশ্লীল ভাষায় গালিগালাজ করি কিনা। এই বিষয়গুলো আমরা নিজেরাই কি করতে পারবো? বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের ব্যাপারে আরেকটা হুঁশিয়ারি দিয়েছেন যে ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে যে লা তুফসিদু ফিল আরদ, যে তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা কি বলে? যে আমরাই তো একমাত্র সংশোধনকারী বা আমরাই তো শান্তি স্থাপনকারী। তো এখানে ফাসাদের যতগুলো অর্থ আছে তার মধ্যে একটা হচ্ছে যে কোরআনুল কারীমকে, কোরআন সুন্নাহর সুস্পষ্ট বক্তব্যকে নিজেদের মতো করে প্রচার প্রসার করা, কোরআনের যে সহি মাফহুম, কোরআনের যে সহি বুঝ সেটাকে পাল্টিয়ে দেওয়া এবং নিজেদের বুঝটাকে কোরআন সুন্নাহর সহি বুঝের উপরে সাব্যস্ত করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করেছেন যে না, তারাই হচ্ছে কি মূলত ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তাদের জ্ঞান বিলুপ্তির কারণে তারা সেটা বুঝতে পারে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে গ্রহণ করতে হবে। বিশেষ করে যাদের মধ্যে নিফকের রোগ আছে, যাদের মধ্যে এই মুনাফিকি আচরণ আছে, এদের অবস্থান খুবই ভয়ঙ্কর, খুবই কঠিন। এরা ঈমান এবং কুফরের মধ্যে দোদুল্যমান। এরা না ঈমানের সারিতে আছে না কুফরের সারিতে, এরা উভয়টাকেই প্রাধান্য দিয়ে অথবা উভয় পক্ষকেই খুশি করে নিজেদের অবস্থানকে টিকিয়ে রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকেও ক্লিয়ার করছেন যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ভালো করে খেয়াল করেন যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যাদের মধ্যে মুনাফিকি রোগ আছে, এই লোকগুলো যখন ঈমানদারদের সাথে মিলিত হবে তখন বলবে যে না, আমরা তোমাদের সাথেই আছি। আবার যখন মুমিনদের থেকে আলাদা হয়ে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানদের সাথে মিলিত হবে। এখানে শায়াতিন বলতে কুফফারদের বড় লিডারদেরকে বোঝানো হয়েছে, মুশরিকদের মালাউনদের বড় লিডারদেরকে বোঝানো হয়েছে। এদের সাথে যখন মিলিত হবে তখন বলবে যে ইন্না মাআকুম, না না, আমরা তোমাদের সাথে আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করছিলাম। বিষয়টা বুঝেন, এরা মুশরিকদের সাথে মিলিত হয়ে মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে বলে আবার মালাউনদেরকে, মুশরিকদের কি করে? আশ্বাস দেয় যে না, আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহই তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন আর তাদেরকে অবকাশ দিয়েছেন তাদের সীমা লঙ্ঘন করায়, ফলে তারা উদ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি করছে। এই বিষয়গুলো যারা সচেতন, অবশ্যই এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সামান্য একটু সামর্থ্যের কারণে, সামান্য একটু স্বার্থের কারণে, সামান্য একটু ইজ্জত সম্মানের কারণে আজকে মুসলিম দাবিদার মন্দিরে মন্দিরে ঘুরতেও পর্যন্ত দেখা করছে না। মন্দিরে যাচ্ছে, মুসলিমদের সাথে মোলাকাত করছে, মালাউনদের কাছে দোয়া চাচ্ছে, মালাউনদের সাথে আজকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের ব্যাপারে বলছেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 67 আয়াত দেখবেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া'a মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা, মুনাফিকদেরকে কঠিন মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। শাস্তির বিষয় কি সুসংবাদ হয়? হয় না। কিন্তু এটা কোন আয়াত না?
কাদের জন্য? মুনাফিকদের জন্য। কি কাদের জন্য? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদের পথ ছেড়ে দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। একজন মুমিন, একজন মুসলিম কোনদিন কখনো মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে? বলেন পারে? আল্লাহ বলছেন কেন করছে? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা কি তাদের কাছে সম্মান পেতে চায়? এখন যারা করছে এজন্যই তো করছে যে এর সাথে বন্ধুত্ব করলে, এদের সাথে সম্পর্ক বজায় রাখলে এরা আমাকে একটা পজিশনে নিয়ে চলে যাবে, দুনিয়ায় তথাকথিত সম্মানের একটা আসনের ব্যবস্থা হয়ে যাবে, দুনিয়াতে আমি সম্মানের একটা পদ পেয়ে যাব। আল্লাহ বলছেন ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত সম্মান মর্যাদার মালিককে। এটা এরা ভুলে গেছে। এটা কি? এই ভুলে যাওয়াটাই হচ্ছে কি নিফকের রোগ। এই ভুলে যাওয়াটা কি? নিফকের রোগ। নাসুল্লাহ ফায়ানসাহুম, এই মুনাফিকরা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে ভুলে যাবে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে ফাসিক। এই জন্য দোদুল্যমান কোন সীমানা ইসলামে নাই। আছে? হয় হ্যাঁ, নইলে না। একটা হচ্ছে ঈমানের সীমানা, আরেকটা হচ্ছে কুফরের সীমানা। একটা হচ্ছে তাওহীদের সীমানা, আরেকটা হচ্ছে শিরকের সীমানা। একটা হচ্ছে হক, আরেকটা হচ্ছে বাতিল। একটা হচ্ছে হালাল, আরেকটা হচ্ছে হারাম। একটা সত্য, আরেকটা মিথ্যা। একটা হক, আরেকটা বাতিল। এটাকে যুগে যুগে মিশ্রণ করেছে কারা জানেন? মুনাফিকরা। কারা বলেন তো? এটাকে মিশ্রণ করেছে কারা? এই মুনাফিকেরা। মুদাবদাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই ওয়া মান ইউদ্লিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। মুদাবদাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এরা এদিকেও না, ওদিকেও না। না মুমিনদের সারিতে আছে, না মুশরিকদের সারিতে। এরা দুদিকেই বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেন, গোমরাহ করে দেন, ফালান তাজিদা লাহু সাবিলা, আপনি তাদের জন্য কোনো পথ খুঁজে পাবেন না। আপনি তাদের জন্য কোনো পথ খুঁজে পাবেন না। আজকে দেখেন, সামান্য স্বার্থের জন্য, দুনিয়ার কিছু সম্মান মর্যাদার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপরে নিষেধাজ্ঞা করতে এরা সামান্যতম দ্বিধাবোধ করে না। সামান্যতম দ্বিধাবোধ নেই। এই জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে অত্যন্ত খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল মুহাম্মদ 47 নম্বর সূরার 25 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। ভালো করে খেয়াল করবেন। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, নিশ্চয় যারা পৃষ্ঠ প্রদর্শন করে, মানে মুখ ফিরিয়ে নাই, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য পথ হক স্পষ্ট হয়ে যাওয়ার পরেও। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াতে এই বিষয়ে আলোচনা করছেন। وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। যখন মুমিনদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া পথ, মুমিনদের পথ, তাওহীদের পথ মানে স্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, এরপরেও যদি সে মুমিনদের পথ ছেড়ে দিয়ে অন্য কোনো পথ তালাশ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে পথেই পরিচালনা করে যে পথে সে চলতে চায়, শেষ পর্যন্ত তাকে জাহান্নামে প্রবেশ করে ছাড়ে। সেটা অত্যন্ত নিকৃষ্ট একটা জায়গা। তো
তো সূরা মুহাম্মদ দেখেন এভাবে আলোচনা করা হয়েছে যে ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানাল হুদা আশ-শাইতানু সাওয়াল্লাহুম, যে সত্য পথ তাদের সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যখন তারা পৃষ্ঠপোষণ করে, মুখ ফিরে নেয়, শয়তান তাদেরকে সেদিকেই লোভ দেখায়। শয়তান কি করে? তাদেরকে সেদিকেই লোভ দেখায়। ওয়া আমলা লাহুম, এবং তাদের সামনে মিথ্যা আশার জাল বোনায়। বুঝেন নাই? শয়তান তাদেরকে সেই প্রলোভনটাই দিয়ে দেয়। শয়তান তাদেরকে সেভাবেই তখন মরিচিকা আর ধোকায় ফেলে দেয়। তখন সত্যকে ছেড়ে দিয়ে সেই মিথ্যার দিকে তারা ধাপিত হয়ে যায়। উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এরাই হচ্ছে তারা যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করে নিয়েছে। ফামা ওয়াবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, এরা ব্যবসায় সফল হতে পারেনি, আর এরা মূলত সঠিক পথেও ছিল না, সঠিক পথেও এরা পরিচালিত হয় নাই। কিন্তু এই লোকগুলো এটা বুঝে নাই, এই লোকগুলো এটা বুঝে নাই। এরা কি বলে জানেন? এদের আরেকটা চরিত্র খুব ভালো করে মনে রাখবেন। সূরাতুল মুহাম্মদ 47 নম্বর সূরা 26 নম্বর আয়াত খুব ভালো করে মনে রাখবেন। যালিকা বিআন্নাহুম লিল্লাযীনা ক্বালু কারিহু মা নাযালাল্লাহ সানুতিউকুম বা'দুল আমর। ভালো করে খেয়াল করবেন যে এটা এজন্যই যে যেই সমস্ত লোকেরা আল্লাহর নাজিলকৃত বিধানকে অপছন্দ করে, অর্থাৎ মুশরিকদের কথা বলা হয়েছে, এই মুনাফিকরা মুশরিকদেরকে বলবে সানুতিউকুম ফি বা'দিল আমর, যে আমরা কোনো বিষয়ে তোমাদের আনুগত্য মেনে নিব, তোমাদের কথা শুনবো। স্পষ্ট বলে দিচ্ছে। এটা আলহামদুলিল্লাহ মিডিয়ার কল্যাণ দেখছেন, আজকে যারা ইসলামের নাম দিয়ে দল করছেন বা গয়ের ইসলামের দল নাম করছেন, এরা কিন্তু মূলত কেউ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মূলত ইসলামের দরদ নিয়ে কাজ করছে না। কিন্তু নইলে আপনি দেখেন, যেমন আজকে অনেকেই প্রশ্ন করছে যে ভোট দিব কিনা। আমি ক্লিয়ার করে বলি, ভোট এটা হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত মতামত। ভোটটা কি বলেন তো? এটা হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত মতামত। আজকে দেখেন এই যে নিফাক আর কুফরের কাছে অন্ধ হয়ে মানুষ এগুলোকে বিকৃত করে দিচ্ছেন। আমি অবশ্যই বলবো, যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি পান, অবশ্যই আপনি ভোট দিবেন। কেউ যদি বলে, আপনি বলেন যে যদি আপনি সত্যিকার অর্থে অত্র এলাকাকে সুদমুক্ত করবেন, পুরো এলাকায় মেয়েদের পর্দা 100% সেট করবেন, এলাকায় কোরআন সুন্নাহর 100% বিধান বাস্তবায়ন করবেন, এর স্বীকৃতি দেন, এই ওয়াদা করেন, আমরা আপনাকে সমর্থন করবেন, খুঁজে পাবেন না। এরা ক্ষমতায় গিয়ে আব্রাহাম লিঙ্কনের সুরে কথা বলবে, সমাজবাদী, তারপরে ফ্যাসিজম, সেকুলারিজম, এদের সুরে এরা কথা বলবে। এই জন্য আপনার ঈমান হেফাজতের দায়িত্ব আপনার নিজের, প্রত্যেক ব্যক্তির এটা নিজের দায়িত্ব। এই জন্য আমি বলবো যে যদি সত্যিকার অর্থে, যেমন একটা বলি, বিকৃত কথা বলি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন ওসিয়ত করে যায়, ওখানে নাকি নির্বাচন হয়েছিল। তো ভালোর ব্যাপারে আপনি অবশ্যই মত দিতে পারবেন, ভালোর ব্যাপারে অবশ্যই মত দিতে পারবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মতামত হয়েছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বেশি মত দিয়েছিল। তো ওখানে কি কোনো মালাউন ছিল নাকি? কোনো বেঈমান ছিল? কোনো বেনামাজি ছিল? কোনো কাফের মুশরিক ছিল? ছিল না। এগুলোকে বিকৃত করে জাতির সামনে উপস্থাপন করে জাতিকে ধোঁকা দিবেন না, আশা করি জাতিকে ধোঁকা দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ধোঁকা প্রতারণা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে ভিআইপি একটা মুনাফিকের কথা বলে দিই, যে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল। ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, আমরা যখন সালাত পড়ি কি ফলো করি? কোরআন ফলো করি না? কোরআন দিয়ে না? সে আমরা কি কোরআন দিয়ে। হজ, যাকাত, ইসলামের সব বিধানগুলোই কোরআন দিয়ে সমাধান করার চেষ্টা করি, কোরআনের আঙ্গিকে, কোরআনের অনুসরণে করি। ঠিক একইভাবে এই লোকগুলোকে যখন বলবেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আসো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসি, মানে কোরআন এবং সুন্নাহ দিয়ে। এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তো কি দিয়ে হবে? কোরআন সুন্নাহ দিয়ে হবে না? কথা বলেন না? কোরআন সুন্নাহ দিয়ে না?
সালাত প্রতিষ্ঠা যদি কোরআন দিয়ে হয়, সুন্নাহ দিয়ে হয়, রমজানুল মুবারকের ফরজ সিয়াম যদি কোরআন হাদিস দিয়ে হয়, হজ যদি কোরআন সুন্নাহ দিয়ে হয়, ইসলামের সব কাজগুলো যদি কোরআন সুন্নাহ দিয়ে হয়, ইসলাম প্রতিষ্ঠা বুঝি কোরআন সুন্নাহ দিয়ে হবে না? যেই লোকগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, মক্কায় গিয়ে হজ করে, রমজানুল মুবারকে সিয়াম রাখে, তাহাজ্জুদ পড়ে, এই লোকটাকেও যদি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেই সুন্নাহ দিয়ে, সেই ফরজ বিধান দিয়ে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার, তাওহীদ প্রতিষ্ঠার, কুফরকে এই জমিন থেকে দূর করার জন্য আমরা চেষ্টা করি, তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তখন এই মুনাফিকরা আপনার কথা শুনেও না শোনার ভাঁজ করে চলে যাবে। তারা আপনার কথা শুনবে না, শুনতে চাইবে না। কেন জানেন? ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিফকের কারণে এদের শ্রবণ শক্তি, এদের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দিয়েছে। এই জন্য আমি সবসময় বলি, ভাই আমার, এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকতে আসি নাই, আসছি না জানি কখন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, সকলকেই চলে যেতে হবে। তো আমাদের জন্য অবশ্যই করণীয় হচ্ছে যে ভালো কিছু আমল করে যাওয়া। হয়তো দেখবেন এই যে এই নির্বাচন কেন্দ্র করে অনেক মায়ের বুক খালি হয়ে যাবে, সে বুঝে না বুঝে হয়তো মিছিলে চলে যাবে, না জানি কোন দিক থেকে কার মায়ের পরে হঠাৎ করে এই যে দেখেন না, ওই দিন আগে শেরপুরে একজন ভাই চলে গেল, রেজাউল করিম নামে জামাত ইসলামের একজন সমস্ত সেক্রেটারি ছিল, চলে গেল দুনিয়া থেকে। এখন দেখেন ওর স্ত্রী সন্তান কাটাকাটি করতেছে। তো এইভাবে না জানি কখন কোন মায়ের বুক খালি হয়ে যাবে, না জানি কখন কোন সন্তান এতিম হয়ে যায়, না জানি কখন কোন বোন বিধবা হয়ে যায়। তো অবশ্যই এটা ফয়সালা আসমানে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন। তো আমি চাই না কখন কেউ অপাত্রে গিয়ে জীবন দেখ, কেউ অপাত্রে গিয়ে জীবন দেখ, এটা কখনো একজন মুসলিমের কাম্য নয়। এই জন্য আমি সবসময় বলি যে এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। আবেগ দিয়ে কখনো ভাই ইসলাম হয় না, আবেগ দিয়ে কখনো ইসলাম হয় না। আর যারা একনিষ্ঠ হবে আপনাদেরকে বারবার বোঝাচ্ছে, এটা তাদের নিজেদের স্বার্থে। এখানে আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখানে ইসলামের কোনো স্বার্থ নাই। যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে ঈমান থাকবে না। প্রচলিত যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠা, ইনসাফের প্রতীক, এই সেই, এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্র এটা আলাদা প্ল্যাটফর্ম, এটা ইসলামিক প্ল্যাটফর্ম নয়। ইসলামের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, ইসলামের নির্দিষ্ট গণ্ডি আছে, ইসলামের নির্দিষ্ট সীমারেখা আছে। এই ইসলামের নির্দিষ্ট সীমারেখার সাথে আব্রাহাম লিঙ্কনের তৈরি গণতান্ত্রিক যেই কুফরি মতবাদ, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, বরং এটা পুরোপুরি সাংঘর্ষিক। এই জন্য আপনাদের কাছে ঈমানের দাবি, জেনে বুঝে নিজের ঈমানকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু।